হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি ক্লাস। 8 চ্যাপ্টার থেকে এমসিকিউ আমরা করছিলাম। প্রথম পর্ব হয়ে গেছে, আজকে কিন্তু পার্ট 2। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। এই অধ্যায় থেকে কিন্তু দারুণ দারুণ প্রশ্ন আছে এবং তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, বারবার বলছি, শর্ট প্রশ্ন প্রচুর পড়ে যেতে হয়, টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়। আর অবশ্যই তোমাদের একটা কথা বলবো, তোমাদের যেসব প্রশ্ন বিচিত্রা থেকে আমি করাচ্ছি, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা এবং পারুল প্রশ্নে যেসব শর্ট প্রশ্ন করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই একটু দেখো, কারণ সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, অনেক শর্ট প্রশ্ন পাবে। ঠিক আছে, দেখো, বাছাই করা 100টা 200টা শর্ট প্রশ্ন করে গেলে কিন্তু কখনোই পাবে না, কমন পাওয়া যায় না, শর্ট প্রশ্ন কমন পাওয়া যায় না। ঠিক আছে, বারবার আমি একটা কথাই বলবো তোমাদের। ঠিক আছে, চলো শুরু করে দিই। মাধ্যমিক 2026 ইতিহাস 8 চ্যাপ্টার থেকে এমসিকিউ পার্ট 2। দেখো, প্রথম প্রশ্ন চলে যাচ্ছি। প্রথম প্রশ্নে, রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন স্মৃতিকথাটির রচয়িতা হলেন জয়ন্তী বসু। দ্য সোল স্পোকসম্যান, জিন্না, দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিম্যান্ড ফর পাকিস্তান গ্রন্থটির লেখিকা আয়েশা জালাল। অন্তর্জলি যাত্রা গ্রন্থটি রচনা করেন কমল কুমার মজুমদার। শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন কালীপ্রসাদ মুখোপাধ্যায়। সূর্য দীঘল বাড়ি গ্রন্থটির রচয়িতা হলেন আবু ইসহাক। দেশভাগের বিষয়বস্তুর প্রেক্ষিতে রচিত হয়েছিল প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো। স্বাধীনতার পূর্বাভাস গ্রন্থের লেখক হলেন অন্নদাশঙ্কর রায়। টোবা টেক সিং গ্রন্থটির রচয়িতা হলেন সাদাত হাসান মান্টো। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে দেশভাগের চিত্র ফুটিয়ে তুলেছেন ঋত্বিক ঘটক। দেশভাগের যন্ত্রণা যিনি নিজের চলচ্চিত্রে বারবার তুলে ধরেছেন তিনি হলেন ঋত্বিক ঘটক। কোন কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে? দর কমিশন। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে তৈরি হয় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে তৈরি হয় এটা কিন্তু শর্ট প্রশ্ন দেবে, 1953 সালটাকে খেয়াল রেখো। দেখো, পরের প্রশ্নে আছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। পরের প্রশ্নটাই কিন্তু আছে। আচ্ছা, রাজ্য পুনর্গঠন কমিশন করেন জওহরলাল নেহেরু। রাজ্য পুনর্গঠন কমিশনের এসআরসি সভাপতি ছিলেন ফজল আলী। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন? স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হলেন পাত্তি শ্রীরামালু। স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। হিমাচল প্রদেশ ও হরিয়ানা রাজ্য তৈরি হয় 1966 খ্রিস্টাব্দে। বোম্বাই প্রদেশকে বিভাজিত করে মহারাষ্ট্র গুজরাট রাজ্যের সৃষ্টি হয় 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় 1963 খ্রিস্টাব্দে। পাঞ্জাবে শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আকালি দল। বিহার বিভাজন করে পৃথক ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল 2000 খ্রিস্টাব্দে। 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় তেলেঙ্গানা রাজ্য। সংবিধানে ভাষা সম্পর্কিত আলোচনা রয়েছে সপ্তদশ অংশে। সরকারি ভাষা কমিশন গঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। তো এই ছিল অষ্টম অধ্যায় থেকে এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ আমরা করলাম, এটা পার্ট 2। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু অনেক পড়তে হবে, তবেই কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে। শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার তুলে আসতে পারবে তার কিন্তু সেই সাবজেক্টে সে কিন্তু তত নাম্বার পাবে। ঠিক আছে, তো অবশ্যই টেক্সট বইটা ভালো করে করো, আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি বা করিয়েছি সেইগুলোকে ভালো করে দেখে যাও। আশা করি তোমাদের শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।